الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. জি, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম আপু, জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপু আপনি কেমন বাহ, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের লাস্ট ক্লাস। জি আপু। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। হাদিস শরীফে আছে যে শেষ আমলই নির্ভরযোগ্য। লাস্ট। আপু আপনাকে অনেক মিস করবো, আপনাকে অনেক বেশি মিস করবো আপু। হ্যাঁ, তো আমরা সবাই সবার থেকে যদি কেউ কারো থেকে কষ্ট পেয়ে থাকি বা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। সবাই সবাইকে ক্ষমা করে দিবেন। এবং আপনাদের হক হয়তো বা জি আপু। পরিপূর্ণভাবে আদায় করতে পারিনি, এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। জি আপু। না আপু, আপু আমাদের আপনি আপনার ক্ষমা দিক করে থেকে দিয়েন, সবার আপনাদের মন থেকে আজকে ডিস্টার্ব করছি অনেক করে সময়। দিবেন, মাফ আপু, করে আপনি দিবেন। আমাদের সবাইকে ক্ষমা জি করে আপু, দিবেন আপু। আপনিও আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল ত্রুটি হয়। আচ্ছা, আমাদের তো 10টা সূরা পড়ানো হয়ে গেছে, তাই না? 10টা জি না, আপু। 11টা। মানে হচ্ছে হ্যাঁ। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা ফিল পর্যন্ত। আমি আজকে হুম। হচ্ছে এক একজনের থেকে এক একটা সূরা শুনবো। আমি যে আপুকে যে সূরাটা বলতে বলবো, ওই আপু আমাকে ওই সূরাটা মুখস্থ শোনাবেন। আপু, হ্যাঁ। আপু আমার একটু একটা কথা ছিল, বলবো? হ্যাঁ, বলেন। হ্যাঁ। এটা আমার একটা অনুরোধ। আপু, সামনে তো রমজান আসতেছে, এখন তারাবির নামাজ সম্পর্কে আমাদের একটু ক্লাস শেষে একটু যদি বলতেন তাহলে একটু ভালো হতো। তারাবির নামাজটা হুম। হচ্ছে একটা সুন্নত নামাজ। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু হুম। আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সাহাবীদের সাথে জামাত সহকারে এই নামাজটা পড়তেন। তো তারাবি নামাজ পুরুষদের জন্য জামাতে পড়া হচ্ছে সুন্নাতের মধ্যে। তবে যদি কেউ জামাতে না পড়তে পারে, সে একাকী পড়ে, তবে সমস্যা নাই। বুঝতে পারছেন? মহিলাদের আপু, জন্য এটা হচ্ছে কার একাকী নামে? নামাজ পড়বে। মহিলাদের জন্য নামাজটা হচ্ছে যদি পুরুষদের সাথে পড়ে তাহলে জামাত আছে, এছাড়া মহিলাদের মধ্যে কোনো জামাত নেই। জামাত নেই। হুম। হ্যাঁ, এখন আমি একটু বলি। তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। তারাবির নামাজ নবী হুম। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে পড়তেন। হুম। তো সেই ক্ষেত্রে আপনারা 2 রাকাত করে পড়তে পারবেন, এটা হচ্ছে উত্তম পন্থা। বুঝতে দুই পেরেছেন? রাকাত এখন করে, 2 রাকাত অনেকে থেকে আপু বলে, সালাম ফিরাবো? হ্যাঁ, মানে 2 রাকাত করে পড়বেন, 2 রাকাত করে সালাম ফিরাবেন, 2 রাকাত করে সালাম ফিরাবেন। আপু, এরকম, ওই এটা যে এর হচ্ছে একটা সুন্নাত দোয়া আছে, পন্থা। যে দোয়াটা আমি ভুলে গেছি, ওই যে ইসের সময়, ইসে আচ্ছা, আমি একটু বলি তারাবির ডিটেলসে। নামাজের হ্যাঁ। জন্য। আপু বলেন বলেন। তো আচ্ছা, এখন হচ্ছে তারাবির নামাজ হচ্ছে অনেকে অনেক কিছু বলে, 8 রাকাত এই সেই, কিন্তু আমাদের হানাফি মাযহাব এবং হচ্ছে বিশুদ্ধতম মত হচ্ছে তারাবির নামাজ 20 রাকাত। বুঝতে আচ্ছা। পেরেছেন আপু? এটা কিন্তু সুন্নাত হুম। নামাজ। সুন্নাত, হ্যাঁ, হুম। আর হুম। এটা অবধারিত না। তো কিন্তু আমরা তারাবির নামাজ পড়ার চেষ্টা করবো, কারণ হচ্ছে রমজান মাসে একটা নফল ইবাদত করলে, একটা ফরজ ইবাদতে, মানে 1 রাকাত নফল নামাজ আদায় করলে 1 রাকাত ফরজ নামাজ আদায় করার সব পাওয়া যায়। অতএব এটা অনেক বরকতপূর্ণ। আর তার মধ্যে তারাবির নামাজ হচ্ছে সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন। হ্যাঁ। হুম। তো হচ্ছে আমরা সবাই চেষ্টা করব 30টা রোজায়, মানে আমাদের সাধ্য অনুযায়ী 30টা রোজায় 30টা তারাবি পড়া। তারাবির নামাজ আমরা সবাই 20 রাকাত পড়বো। এখন ওই যে তারাবির নামাজের মাঝে যে একটা দোয়ার কথা বলা হয়েছে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। এই দোয়াটা সহিহ কোনো হাদিসে নাই, তবে কেউ যদি চায় তাহলে পড়তে পারবে। কিন্তু তারাবির নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি দিয়ে দিয়ে পড়তেন। তো এই বিরতির জন্য বলা হয় দোয়ার কথা। আমরা ওই দোয়ার পড়বো, সমস্যা নেই। যে কোনো ইবাদতই করা যায় তখন, তাহলে দোয়া পড়লে তো হুম। আমাদের কোনো সমস্যা নেই।
বুঝেন নাই? তবে কেউ কেউ না আছে কি পড়লেও তো এটাকে, সমস্যা নাই। হ্যাঁ, না পড়লেও সমস্যা নেই। কেউ কেউ আছে আবার অবধারিত করে ফেলে, যেমন এটা হুম, পড়তেই হবে আচ্ছা। এরকম কিছু না, তো আপু যে আমি একটা পড়তেই কথা বলি। হবে। কিন্তু আপনারা চাইলে পড়তে পারেন দোয়াটা, বুঝতে হ্যালো, পারছেন? হ্যালো আপু, হ্যাঁ, আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ। অনেক মানে হুজুরের কাছে শোনা যায় যে 20 রাকাত নামাজ যে পড়তেই হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই, কেউ পারলে 4 রাকাত পড়তে পারে, কেউ চাইলে 8 রাকাত পড়তে পারে, এমন তো শোনা যায় অনেক, মানে ইউটিউবে আপু, অনেক ভিডিও। তারাবির নামাজের বিশুদ্ধ মত হচ্ছে 20 রাকাত জি তারাবির নামাজ। এখন আপনি বুঝেন, এখন এটা তো সুন্নত, আপনি যদি চান আপনি পড়বেন না। তো অনেকে আছে কি যে আপনার 8 রাকাত পড়ে প্রত্যেকদিন, কিন্তু তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। হ্যাঁ, জি 20 রাকাত পড়া উত্তম। জি বুঝতে পেরেছেন আপু? জি আপু। তারাবির নামাজ 20 রাকাত, আর এটাই হচ্ছে সহিহ মত। এখন আপ- অন্য অন্য আপ- মাযহাবে দেখা যায় কি জি অনেক মত আছে সহি, কিন্তু আমাদের মাযহাবে বিশুদ্ধতম মত এবং তারাবির নামাজের সম্পর্কে সহি হাদিস দ্বারা যা প্রমাণিত, সেটা হচ্ছে 20 রাকাত। বুঝতে আপু পারছেন না আরেকটা পুরা? কথা বলার ছিল। হ্যাঁ, বলছি যে 1 তারিখ থেকে যে তাজবিদের আরেকটা কোর্স শুরু হবে 15 দিনের, এই 15 দিনের কোর্সের পরে কি নাজেরা ক্লাস আবার নতুন করে শুরু হবে? না আমাদের কাছে আপু আমাদের নাজরা ক্লাস 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। কেউ যদি চায় ওই 15 দিনের ক্লাসের পর জয়েন করতে, সে জি, করবে, সমস্যা নেই তাতে। মানে 15 দিন ওই কোর্স করার পরে বুঝতে এই পেরেছেন? ইয়াতে আবার মানে ভর্তি হওয়া যাবে। হ্যাঁ, ভর্তি হওয়া যাবে। জি, এবং কেউ যদি চায় যে হচ্ছে এখন ভর্তি হয়েছি আমি 15 দিনের কোর্সের পরে আবার কন্টিনিউ করবো, করতে পারবে, সমস্যা নেই। বুঝছেন না পুরা? আচ্ছা তখনও ভর্তি হওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে তারাবির নামাজের 4 রাকাত পর পর আমাদের যে কোনো দোয়া বা হচ্ছে যে কোনো ইবাদত করা মানে বিশ্রামের জন্য এটা, বুঝতে পারছেন? হুম। এখন আপনি এখানে যে কোনো ইবাদত করতে পারবেন। আপনি চাইলে দোয়া পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, বা হচ্ছে তাসবিহ পড়লেন, যে কোনো ইবাদত করলেন, বুঝেন নাই? আচ্ছা আপু, আরেকটা কথা, ওই যে আরেকটা নামাজ মহিলারা রোজার সময় পড়ায় মানে ওই যে যারা তালিম করে তারা ওই যে কি জানি নামাজটা 2 রাকাত পড়ায়, ওই যে সুবহানাল্লাহ 11 বার করে কি কি জানি নামাজটার নাম ভুলে গেছি আপু, সালাতুত এই তাসবিহ নামাজটা। নামাজ। হ্যাঁ 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 হ্যাঁ, সালাতুত হ্যাঁ, তাসবিহ নামাজ। সালাতুত তাসবিহ নামাজটা হচ্ছে অনেক ফজিলতপূর্ণ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে নসিহত করছিলেন যে হচ্ছে আপনি পারলে হচ্ছে প্রত্যেক দিন পড়বেন। যদি তার সমস্যা না হয় তাহলে প্রত্যেক সপ্তাহে একবার পড়বেন। তাও যদি না পারেন তাহলে হচ্ছে প্রত্যেক মাসে পড়বেন, না হলে হচ্ছে প্রত্যেক বছরে হলেও হুম। একবার পড়বেন, আর যদি তাও না হয় জীবনে একবার হলেও জীবনে পড়বেন। একবার হলে পড়বেন। তো হচ্ছে এটা, হ্যাঁ, অনেক অনেক ফজিলতপূর্ণ একটা নামাজ। কারণ এই আচ্ছা আপু, নামাজের এটা মধ্যে মহিলারা আপনারা যদি যেভাবে পড়ায়, একবার হ্যাঁ আমি এর আগে একবার করেন তাহলে পড়ছিলাম। বুঝবেন। হুম। তো এই নামাজটা আমরা সবাই চেষ্টা করব যে প্রত্যেক রমজানে একবার হলেও পড়ার, বা প্রত্যেক বছর একবার হলেও পড়ার, বা যারা এখনো পড়িনি একবার হলেও পড়ার। বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু। আচ্ছা আপু, ওই যে মহিলারা যে নামাজ পড়ে, আমি একবার পড়ছিলাম, আমরা যখন এসেছিলাম তখন ওইখানে এক হ্যাঁ, মানে এখন যদি মাদ্রাসা, উনি উনি বইলা এখন বইলা দিছে। উনি ইমামতি করে নাই, কিন্তু উনি বইসা বইলা বইলা দিছে, আমরা পড়ছি। তো ওইটা কতটুকু শুদ্ধ হইছে, মানে জায়েজ হইছে কতটুকু? আমি তো জানি যে মহিলারা ইমামতি যদি করতে পারেন, এমন উনি ইমামতি হয় করে নাই। মহিলারা ইমামতি করতে পারবে না, মহিলারা ইমামতি করা মহিলাদের জন্য মাকরুহ। না যদি ইমামতি করেও কোনো কারণে তাহলে মাঝে দাঁড়িয়ে করতে হবে, নামাজের মাঝে। আচ্ছা, যাই হোক, মহিলাদের ইমামতি করার কোনো নেই। তো হচ্ছে না মহিলা না, উনি যদি, ইমামতি হ্যাঁ, করেন না, উনি এখন বইসা এমন বইসা বইলা দিছে। মানে উনি এমন বইসা হতে বইসা পারে বইলা যে দিছে। হচ্ছে নামাজের আগে আপনাকে বলে দিছে, শিখিয়ে না দিছে, নামাজের তারপরে আগে না, আপনি না না না, ওইভাবে না আপু, আমি বলি উনি বইসা বইসা সব বলছে। আল্লাহু আকবার বলছে, সূরা ফাতিহা বলছে, এরপরে যতবার 11 বারে পড়তে হবে সেটাও বলছে। মানে আমরা শুধু ওনার সাথে মিলাইছি আর কি। মানে উনি নামাজ পড়ে নাই, কিন্তু বইসা বইসা একদম পুরা নামাজ যতবার যেভাবে করার দরকার যেখানে ওইটা ওইভাবে পড়াইছে। তাহলে এটা কি জায়েজ হয়েছে? এই ব্যাপারটা আমি বলতে পারলাম না। মানে উনি ইমামতি করেনি, কিন্তু আপনার আর পড়ছেন সবকিছু, উনি পিছন থেকে উনি বলে সব বলে বলে দিছে। দিছে। হ্যাঁ হ্যাঁ, মানে নামাজের যা আছে আল্লাহু আকবার থেকে শুরু করে একদম সব, দোয়া মাসুরা টাসুরা একদম সব A to Z সব বলে দিছে। রুকুতে যান, রুকুতে যান, রুকুতে যায় এত উনি কতবার পড়তে হবে সেটাও উনি পড়ছে, তারপর সেজদায় কতবার পড়তে হবে সেটাও উনি পড়ছে, জোরে জোরে আর কি।
এই ব্যাপারটা আমি বলতে পারলাম না, আচ্ছা যেটা আচ্ছা আমি আচ্ছা জানি না আপু, সেটা তো আমার বলা ঠিক হবে না, ঠিক না? না না না, সেটা বলা উচিত না। আচ্ছা হ্যাঁ, আপু। হ্যাঁ, এখন হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ হচ্ছে আপনারা চাইলে পড়বেন। সালাতুত তাসবিহ নামাজটা আচ্ছা অনেক বাসায় সহজ একটা করবেন। নামাজ। হুম, হুম। আমরা অনেকে অনেক কঠিন করে ফেলি, কিন্তু এতটা কঠিন না, নামাজটা অনেক ওই সহজ। যে কাউন্টিংটার সমস্যা হয়, ওই যে 11 বার 15 বার এইভাবে কাউন্টিংটা একটু ঝামেলা হয় এই আর কি। হ্যাঁ, আপনারা চাইলে পড়তে পারেন। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে চলে যাই, হ্যাঁ? জি আপু, আচ্ছা। আচ্ছা আপু, ডিস্টার্ব করলাম আজকে, ডিস্টার্ব আর না তো না, ডিস্টার্ব করতে বিরক্ত পারবো না, না। বিরক্ত আপু আর না। তো ডিস্টার্ব করতে পারবো না। আচ্ছা, আচ্ছা আমি আপু। হচ্ছে এক একজনের থেকে এক এক আপুর থেকে হচ্ছে একটা করে সূরা ইনশাআল্লাহ শুনবো আজকে। জি আপু। আচ্ছা, জাকি আপু আনমিউট করুন। জাকি আপু সূরা ফাতিহাটা শোনান। আপু আমি অসুস্থ আজকে। ও আচ্ছা, সরি। আচ্ছা, জুলেখা আপু। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি সূরা ফাতিহা বলবো। হ্যাঁ, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আসমানি খাতুন আপু আনমিউট করুন। জি আপু। আপু সূরা নাস শোনান। সূরা নাস। হ্যাঁ। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন কুল আউ হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস। রব্বিন, মালিক গুনাটা একটু সুন্দর হবে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস, টান নাই। মা মালিকিন নাস, ইলাহিন নাস, মিন আপু গুন্নাটা হচ্ছে না তো। ইলাহিন নাস, নাকি একাধিক পরিমাণ গুন্নাটা রাখতে হবে, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি, টান হবে না। মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি ওয়ান নাস। হুম। আসমানি খাতুন আপু, সূরাগুলার প্রতি আরো অনেকই হতে হবে, হ্যাঁ? পড়তেছি বিশেষ করে সূরা, এখন যে সূরা ভুলগুলা স্টার্ট আমি করব। ধরিয়ে দিলাম, এখন যে আবার আমি পড়ে প্রত্যেককে আসছি কিন্তু ধরবো না, ভুল করেছি অনেকগুলো। সবাইকে বলতেছি, আমি যাকেই যে সূরা ধরি না কেন, আমি একজনকে আনমিউট করে পড়তে বলতেছি, কিন্তু সবাই মিউট করে সূরাটা পড়তে থাকবেন, হ্যাঁ? এবং মিলাবেন যে কোথায় কোথায় ভুল যাচ্ছে আপনাদের। হুম। আচ্ছা, দিলরুবা আপু আনমিউট করুন। দিলরুবা আপু। আপু আসসালামু আলাইকুম আপু। আপু আমি আজকে অসুস্থ, আমি আজকে বলতে পারবো না। আর ও আপু আমি লাস্ট কয়েকদিন হচ্ছে একটু পারিবারিক কারণে ক্লাসগুলো করতে পারিনি। একটু রেকর্ড গুলো যদি একটু শুনতে পারতাম আমার জন্য একটু সুবিধা হতো। লাস্ট ক্লাসটা রেকর্ডটা পাইনি আপু। লাস্ট ক্লাস রেকর্ড পাননি? না এখনো পাননি আপনারা? না আপু, মানে শেষের যে পরশু দিনের ক্লাসটা, ওটা রেকর্ডটা কিন্তু পাইনি। আমি তো দেখলাম লাস্ট ক্লাসটা। গত পরশু দিনের রেকর্ড ক্লাসটা তো পাওয়া যায়নি আপু।
না, পরশু দিনের রেকর্ড ক্লাসটা পাওয়া যায়নি, তার আগেরটা পেয়েছি, মানে আগেরটা শেষেরটা কোথায় পাইনি। আজকে পেয়েছিলেন? আজকে দেখছিলাম সকাল আজকে দিকে। আমিও তো চেক করলাম, আমি পাইনি তো আপু। পাননি না, আমি যে দেখলাম। আচ্ছা, আমি তাহলে যে লিঙ্ক থেকে দেখছি আমি ওটা আপনাকে দিয়ে দিবনি আপনাদেরকে, হ্যাঁ। আচ্ছা, খুব ধন্যবাদ আপু, আমি আসলে একটু পারিবারিক ব্যস্ততার কারণে করতে পারিনি। আচ্ছা, ফারহানা আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, সূরা ফালাকটা শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন ফালাক, শাররি কলকলা মা হবে, হ্যাঁ। খালাক হুম। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি ওয়া নাফাসাতি মিন ফিল উকদ শাররিন ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ومن شر حاسد إذا حسد. হুম, মাশাআল্লাহ, শোনা হয়েছে। হালিমা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু হচ্ছে ইখলাসটা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. হুম। আচ্ছা, লাকি আপু আনমিউট করুন। শোনা হয়েছে, মাশাআল্লাহ আপু। আচ্ছা, সবাই মস্ক করতে থাকবেন, কেউ কিন্তু বসে থাকবেন না। হ্যাঁ, লাকি আসসালামু আপু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপু। আসসালাম। আপু এটা সূরা বলবো? লাহাবটা বলুন। সূরা লাহাব। আচ্ছা, বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবি, মা বিয়ে টান হবে আপু, হ্যাঁ। তাব্বাত ইয়াদা আবি, এখানে টান হবে। হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা কাসাবো। আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات لهب. আবার سيصلى نارا ذات لهب ذات وامرأته জালে, জালে টান ذات হচ্ছে কিন্তু তায়ে টান নেই কিন্তু আপু। রগা ذات ذات। لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. আপু সূরা লাহাব ভুল আছে, ঠিক করবেন, হ্যাঁ। আচ্ছা, করুন তো। আচ্ছা, মাহিনুর আপু আনমিউট করুন। জি উম, আপু আমাকে সূরা নাসরটা বলুন। নাসর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح أرأيت الناس يدخلون ওয়ারো আই, আরো না আপু, ওয়ারো। ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. ইন্নাহু কানা তাওয়াবা। إنه كان توابا. হুম। আচ্ছা, তারপরে মুনমুন আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু সূরা কাউসার বলুন। বিসমিল্লাহির রহমানির
الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطينا إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر হুম আচ্ছা মোহিনী আপু আনমিউট করুন আপু হ্যাঁ আপু জি আপু। ওই যে ইন্ডিয়ান নাস্তা ইনুকেটা ওইটা কি আজকে পড়াই দিবেন? হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আপু। মুন্নি আপু সূরা কাফিরুনটা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবিদু কাফিরুন রয় টান হবে আপু তিন আলিফ হ্যাঁ জি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা কাফিরুন কাফিরুন লা আবুদু মাতা আবুদুন ওয়ালা লা আ'বুদু মা তা'বুদুন লা আবুদু মাতা আবুদুন ওয়ালা লা আমার সাথে বলুন আপু মুন্নি আপু আমার সাথে বলুন হ্যাঁ জি লা লায়ে তিন আলিফ টান হ্যাঁ জি লা আর মায়ে হচ্ছে এক আলিফ টান মনে রাখবেন লা আ'বুদু মা তা'বুদুন লা আবুদু মা তা'বুদুন তা'বুদুন দালে তিন আলিফ টান আবার হ্যাঁ লা আবুদুন আ'বুদু হ্যাঁ এইভাবে বলতে হবে পুরোটা বলুন লা আবুদু মা তা'বুদুন 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 আবার লা লা আবুদু মা তা'বুদুন তারপর ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আনাতে টান হবে না আপু হ্যাঁ আনাতে টান হবে না ওয়ালা আনা ওয়ালা আনা আবিদুম মা আবুদ মা আবাদতুম সরি মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দিনুকুম আপু লায়ে টান নাই লায়ে টান লা নাই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন ওয়ালিয়া দিন ওয়ালিয়াদিন লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন হুম উনি আপু সূরা কাফির অনেক সুন্দর করতে হবে হ্যাঁ আপু আমি লাস্টের 3টা ক্লাস করতে পারিনি আমার বাচ্চাটা অসুস্থ ছিল আচ্ছা আপু সূরা কাফিরুনটা না একটু যে যে ভুলগুলো ধরিয়ে দিলাম এগুলা করে হ্যাঁ একটু জি সুন্দর আপু করবেন হ্যাঁ আপু ঠিক আছে আপু জি আপু আচ্ছা প্রয়োজনে রেকর্ড ভিডিও দেখে নিন আচ্ছা পলি আপু ঠিক আনমিউট আছে আপু করুন জি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু সূরা মাউনটা শুনান জি আপু বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون মাটা স্বাভাবিক হবে হ্যাঁ ওয়ায়ামনাউনাল মাউন হ্যাঁ ويمنعون الماعون তিন ছেড়া হয়েছে আপু? হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা সাবিনা শারমিন আপু আনমিউট করুন
জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, বলুন আপু, সূরা কুরাইশটা বলুন। সূরা কুরাইশ। আপু আমি দেখে পড়তে পারি? আপু মুখস্থ বলতে হবে তো। না আপু, মুখস্থ এখন পড়তে হবে না, আমার গত কদিন প্রচুর অসুস্থ হয়, আমি আসলে ক্লাসে জয়েন করতে পারিনি, বুঝতেই পারিনি। মুখস্থ মানে করা হয় নাই। মুখস্থ পুরো সবই, কিন্তু এগুলো তো আসলে আমাদের আগের উচ্চারণে মুখস্থ তো, মানে দেখে পড়লে উচ্চারণটা ঠিক হবে হয়তো। একটু দেখে পড়ি আপু। কিন্তু আপু আপনার আপনাকে ছবি, হচ্ছে, আমি আমার আপু পিডিএফটা ওপেন করে ল্যাপটপে। আমি বলি শুনেন, সামিনা শারমিন আপু, আমার কথা একটু শুনেন। যদি এখন আপনি দেখে বলতে পারেন আমার কাছে, কিন্তু আপনি বাসায় আজকে এটা মুখস্থ করবেন, আজকে দেখে জি জি, পড়ার মতো করে। আজকে নষ্ট করবো আপু, জি আচ্ছা আপু। বলুন। কি? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي الذي أطعمهم من ميغجوع. الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع. الذي أطعمهم من أطعمنا أطعم ها عمنا هبنا ها. الذي أطعمهم الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আপু কিন্তু আজকে মুখস্থ করবেন। জি আপু, এই সূরা মুখস্থ, কিন্তু এভাবে করে পড়তে আসলে পারি না। ঠিক আছে আপু, ধন্যবাদ। আচ্ছা হাফসা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। আপু সূরা ফিলটা বলুন। কোন সূরা বলবো আপু? সূরা ফিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তৈরন, তাই হবে না, তৈরন। তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কা'আসফিন মা'কুল كعصف مأكول. মা'কুল ফাজআলাহুম কা'আসফিন মা'কুল। আচ্ছা কালকে হচ্ছে, আচ্ছা কেউ কি বাকি আছেন পড়াশোনাইতে? সূরা শুনাইতে কি কেউ বাকি আছেন? জি আপু, আমি আছি। আপু বাকি আছেন? আচ্ছা আপু শোনান, দিলশাদ আপু শোনান। আপু হচ্ছে আমাকে সূরা কুরাইশটা শোনান, দিলশাদ আপু। জি আপু, আচ্ছা বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম কুরাইশ, আবার লিইলাফি। লিইলাফি কুরাইশ ইলা কুরাইশ, কুরাইশ রয় টান হবে না আপু, ইস, ই এখানে টানটা হবে, হ্যাঁ। লিইলাফি কুরাইশ কুরাইশ। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. উম, আচ্ছা
আর কেউ বাকি আছেন? হ্যাঁ আপু, হ্যাঁ, আপু একটা অনুরোধ করব যদি সম্ভব হয়। কি আপু? বলবো? আপু, আপনি যদি আমাদের যে 10টা সূরা পড়ানো হয়েছে, হ্যাঁ, এই সূরাগুলা আর নামাজের যে দোয়া কুনুত দোয়া মাসুরা, এইগুলা যদি একটু আপনার কণ্ঠে রেকর্ড করে আমাদের একটু দিতেন তাহলে ভালো হতো। তাহলে মনে করেন কণ্ঠে আমাদের পড়াটা রেকর্ড একটু করে সুবিধা হবে। বলতে কি মানে আমি মানে এখন আপনাদেরকে শোনাবো এমন কিছু নাকি? না 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 আপু, এখন না। আপনি রেকর্ড করে আপনি আমাদের যে আপনাদের যে পেজটা আছে ওইখানে দিলে আমরা যেন সবাই নিতে পারি। মানে আমার জন্য একটু সুবিধা হতো। এমনিতে ইউটিউবে পাওয়া যায় অনেক, কিন্তু আপনার কণ্ঠে তো মনে করেন আমরা অভ্যস্ত হয়ে গেছি এই কয়েকদিনে। যদি দিতেন আপু কষ্ট আমি করে। কথা এখন দিতে না, এখন পারতেছি না। না, মানে আমি রেকর্ড করে চেষ্টা আমরা করব রাখবো। কিন্তু আচ্ছা আপু, যদি সম্ভব হয়, আমি আচ্ছা আমি বলতেছি না চেষ্টা দিতেই করব হবে, যদি কিন্তু আপনার মানে জন্য আমি সম্ভব কথা হয়। দিতে পারতেছি না। আচ্ছা আপু, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আপু, আজকে তো আচ্ছা আমাদের শেষ ক্লাস। কালকে কি আপু শুনানি ক্লাস হবে? আর না কালকে শুনানি ক্লাস হবে না, এটা বলে দিতাম শুধু ক্লাসের শেষে, কিন্তু বলা হয়ে উঠলো না, তো বলে দিতাম। হ্যাঁ আচ্ছা, আমাদের হচ্ছে আজকে যেটা হচ্ছে পড়া থাকবে সবার দয়া কোনটা, বুঝতে পারছে না পুরা? জি আপু। আজকে আমাদের সবার পড়া থাকবে হচ্ছে দয়া কোন। হুম, আচ্ছা আমি একটু দয়া কোন একটু সবাইকে বের করে দেই, আমার সাথে মশকা করবেন সবাই, হ্যাঁ? জি আপু। আচ্ছা আপু আপনারা সবাই আমার সাথে পড়ুন, হ্যাঁ? আর জি হচ্ছে আপু। আমার সাথে আনমিউট করে পলি আপু পড়ুন। জি আপু, আসসালামু আলাইকুম। দয়া কোন হচ্ছে বেতরের নামাজে পড়তে হয়, বেতরের নামাজে তৃতীয় রাকাতে। হ্যাঁ, বেতরের নামাজে তৃতীয় রাকাতে আমরা আহ সূরা ফাতিহা পড়বো, তারপর হচ্ছে বলে আবার তাকবীর দিব, তাকবীর দিয়ে হাত উঠিয়ে হচ্ছে হাত বাঁধবো, বাঁধার পরে আমরা এই দয়া কোনটা পড়বো। বুঝতে পেরেছে আপনাদেরকে? জি আপু। আচ্ছা আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। ইন্না টান হবে, হ্যাঁ? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। আল্লাহুম্মা ইন্না বলেন। নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। ওয়া নাস্তাগফিরুকা। বলেন। জি আপু, ওয়া ওয়া নু'মিনু নাস্তাগফিরুকা বিকা। ওয়া নু'মিনু বিকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। ওয়া নুসনি আলাইকাল খায়র। ঠিক আছে, চান তাহলে এখানে অক্ষ না করেও পড়তে পারবেন, সমস্যা নেই। ওয়া নুসনি আলাইকাল খায়র এভাবে পড়তে পারবেন। ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা
ونخلع ونترك من يفجرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك ولك نصلي ولك نصلي ونسجد ونسجد وإليك نسعى ونحفد وإليك نسعى ونسجد Apa বলতে ونحفد গেলে ونحفد ونحمد ونرجو رحمتك ونحمد ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك إن عذابك بالكفار ملحق بالكفار ملحق بالكفار ملحق আচ্ছা আমার সাথে আরেকজন আপু মশকু করুন হ্যাঁ ফারহানা আপু মশকু করুন আমার সাথে ফারহানা আপু জি আপু আচ্ছা আপু আমার সাথে মশকু করুন। اللهم إنا نستعينك ونستغفرك اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك ونقلع ونترك من يفجرك اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي ونسجد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ونرجو رحمتك ونخشى عذابك জালটা একটু নরম হবে আপু হ্যাঁ عذابك عذابك إن عذابك بالكفار ملحق إن عذابك بالكفار ملحق হুম, আচ্ছা দিলরুবা আপু আনমিউট করুন জি আপু আমার সাথে মশক করুন اللهم إنا نستعينك ونستغفرك اللهم إنا نستعينك ونستغفرك খেয়াল করি ইন্না এখানে start। اللهم إنا نستعينك ونستغفرك اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونؤمنك ونتوكل عليك ونؤمن بك ها ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ولا نكفرك টান হবে হ্যাঁ ولا نكفرك ونخلع ونترك من يفجرك ونخلع
ونترك من يفجرك اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي ونسجد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد وإليك نس وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق إن عذابك بالكفار ملحق 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 আচ্ছা আপুরা আমি একবার পড়ে দিচ্ছি আপনারা মন ভরে শুনেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনেন, বলছি আমি একবার পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق হুম এবার আপনারা পড়বেন ভালো করে, হ্যাঁ। কালকে ইনশাল্লাহ শুনানি ক্লাস হবে না, শুক্রবারে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা হবে। সবাই হচ্ছে সবাই 7টা থেকে প্রস্তুত থাকবেন পরীক্ষার জন্য। কয়টা থেকে 7টা বাজে আমি লিংক দিয়ে দিব, আচ্ছা আপা 7টা থেকে। আপনি তো আমাদের সূরা পড়া ধরবেন, তারপর ধরবেন ওই যে মদ্দে হরফগুলো, তারপর নুন সাকিন ওয়াজিব এটা ধরবেন। আর কি আয়াত ধরে কি বুঝবেন, যেটা প্রথম দিকে ধরেছেন কোন আয়াতে কোন শব্দটা কিসের জন্য আসছে ওইটা কি ধরবেন, ওইভাবে কি ধরবেন? হ্যাঁ হ্যাঁ তাসবিহ নিয়ে থাকবে তো। জি জি আপা। আপা আমি কাফিরুন সূরাটা মুখস্থ করা নাই, আগেও ছিল না এখনো পারি না, ওইটা কালকে আমাকে ধরবেন না শুক্রবার দিন। আগেও আপু নাই, এটা তো কোনোই নাই আপু, আমি তো মুখস্থ করাইছি আপা এবার। আমি তখন ওই দেখে বলছি, কিন্তু আমি মুখস্থ করতে পারি না, আমার কেমন জানি এটাই পাচ্ছি, আর সবগুলা ঠিক আছে আলহামদুলিল্লাহ। ভুল তো আছেই, কিন্তু ওইটাই মুখস্থ নাই শুধু আমার। শুনে না আপু, আপনি যে আমার কথা বলছেন শুক্রবার, হয়তো আমার এটা মনেও না থাকতে পারে, আর মনে থাকা বা না থাকা কোনো মেটার মানে বিষয় না। বিষয় হচ্ছে আমার হচ্ছে আমি যে সূরা বলবো এই সূরা বলতে হবে, না হলে নাম্বার কেটে যাবে, বুঝতে পেরেছেন আপু? এটাই, হ্যাঁ। আমাদেরকে একটু তাজবিদ ধরেন, একটু বেশি পারি। আপা আমাদেরকে একটু পড়া ধরেন না সবাইকে একটু একটু করে, তাহলে দেখতাম হ্যাঁ আমি আমাদের তো পড়াটা এখন কত তাসবিহ ধরবো ইনশাল্লাহ, তাসবিহ নিয়ে তো এখন আমি ধরবো। ধরেন। আপু আমাদের কি 100 মার্কের পরীক্ষা হবে? হ্যাঁ 100 মার্কে হবে, মানে তাসবিদে এটা 40 আপনারা থাকবে। নাম্বারটা কিভাবে করবে? নাম্বারটা কিভাবে তাসবিদে করবে? 40 বলে দিচ্ছি তো, তাসবিদে 40 থাকবে, তাসবিদ নির্ণয়ে 40 থাকবে। তাসবিদ আপনাদেরকে অনেক পরিমাণে নাম্বার দেওয়া হবে, হ্যাঁ আগে বলে দিলাম। দোয়াতে 10 থাকবে, সূরাতে 20 থাকবে, আর হচ্ছে হরফ উচ্চারণে একটা নাম্বার থাকবে, 10 নাম্বার। হরফ উচ্চারণের উপর ডিপেন্ড করে দেওয়া হবে। মানে হ্যাঁ লাইন ধরে তাজবিদে 40, এটা কি আমাদেরকে কি সংজ্ঞা জিজ্ঞেস করবেন ওইটা? হ্যাঁ তাসবিদ আমি সংখ্যা জিজ্ঞাসা করবো। আচ্ছা আর আচ্ছা। তাসবিদ নির্ণয় তো আপনারা বুঝেন না, আপনাদেরকে আমি একটা দুইটা তিনটা মানে যে আমার হচ্ছে আমি আপনাদেরকে একটা দুইটা তিনটা আমি যে কয়টা আয়াত দিতে পারি বলবো, যে আমি এই কয়টা আপনি আয়াতের মশক করতে থাকেন, আমি বলবো তাসবিদ নির্ণয় করতে থাকেন, আপনি করতে থাকবেন যতক্ষণ না আমি আটকাবো, এবং সেখান থেকে আমি তাসবিদ ধরবো সংখ্যা সহকারে, আচ্ছা আমাদেরকে বুঝতে যে পেরেছেন? মানে তাসবিদের সাথে যে আপনি অনুশীলন গুলা পড়াইছিলেন ওগুলা থেকেও ধরবেন আপু? হ্যাঁ ওখান থেকেও ধরতে পারি। অনুশীলন আপু গুলো বুঝতে পেরেছেন আপু? ঠিক লাগে। হ্যাঁ, এবং আলিফ থেকে ইয়া পর্যন্ত সবাই ভালো করে পড়বেন, ওটাও আমি এক্সট্রা ভাবে ধরতে পারি কখনো কখনো, সবার জন্য না। যখন হরফ উচ্চারণে বেশি সমস্যা হয় তখন আমি এখান থেকে ধরবো, কার হরফ উচ্চারণে সমস্যা হবে কাকে ধরবে এটা তো জানেন না, সেই অনুযায়ী এখান থেকেই পড়বে। আপু এই যে আমাদের পরীক্ষায় কত সূরা পাইলে গুলা পাস? একটু পড়া হয়েছে কিন্তু অনুশীলন গুলা থেকে ধরলে মনে হয় পারবো না, ভুল হয়ে যাবে। অনুশীলন থেকে ধরবো বলতে কেন, তো না দেখে ধরবো না কাউকেই,
বুঝেন নাই? আমি না দেখে কাউকেই ধরবো না। তাসবিহ না, এগুলা না দেখে ধরা না, না দেখে ধরার কি জানেন? তাসবিহটা কি এটা আপনি না দেখে বলবেন সংজ্ঞাটা। আর হচ্ছে সূরা মুখস্থ, দোয়া, এগুলো হচ্ছে না দেখে বলা। তাসবিহ নির্ণয় বা এগুলা তো কখনোই না দেখে ধরার বিষয় না। এগুলো দেখে দেখে বলবেন, দেখে দেখে পড়বেন, নাজরার মতো, নাজরা না। বুঝেন নাই? আপু নাজেরা করছে আচ্ছা, আমি হচ্ছে পরীক্ষার আপনাদের থেকে পরে তাসবিহ নির্ণয়টা এখন ধরি। আপু নাজেরা করছে হ্যাঁ, পরীক্ষার পরে ইনশাল্লাহ। ভর্তি হওয়া হবে? হ্যাঁ, শনিবার থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। নাজরা কোর্স, হ্যাঁ, পরীক্ষার পর ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। আর পরীক্ষায় কত পাইলে পাস আপু? এটা তো আমি ভুলে গেছি। আচ্ছা আপু ফার্স্ট আমি সেমিস্টার এটা, পুরস্কার দেবেন না আপু? হ্যালো আপু, হ্যাঁ আপু পুরস্কারের ব্যবস্থা নাই আপু? নাজিরা কোর্সটাতে আমি ভর্তি হয়েছি, ওটা 1 তারিখ থেকে। আমাদের ক্লাসটা কয়টায় হবে? যে আমি রাতের ক্লাসটা করতে চাচ্ছিলাম যে। আপু আমি হচ্ছে বলি, নাজরা ক্লাস আমাদের 3 টাইম আছে। সকালে একটা, সেটা হচ্ছে 6:30 থেকে 7:30। একটা হচ্ছে সন্ধ্যায়, সেটা হচ্ছে 6টা থেকে 7টা। মানে 6টা থেকে 7টা বলি, অনেক সময় বেশি সময় লাগে, অনেক সময় না বেশি সময় লেগে যায়। আচ্ছা যাই হোক, 6টা থেকে 7টা আমরা 1 ঘন্টা হচ্ছে বলে দিলাম। আর হচ্ছে যেটা আমরা রাত্রে করতেছি, নতুন স্টার্ট করতেছি, সেটা হচ্ছে 9টা থেকে 10টা। আমি 9টাতে করতে চাচ্ছি যে আপু। আমি এমনি টাকা করে ফেলছি, তো কোন টাইমে করছি এটা বুঝতেছি না যে আর কি। আমি কিন্তু রাতেরটাই করতে চাচ্ছি আপু। হ্যাঁ, এটা 9টা থেকে 10টা। ওইটা আপু 1 তারিখ থেকে শুরু হবে তাই না? হ্যাঁ, 1 তারিখ থেকে, মানে হচ্ছে শনিবার থেকে। শুক্রবার আপনারা পরীক্ষা দিবেন না? জি আপু। শনিবার থেকে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব। আচ্ছা আপু, মানে এখন 1 তারিখ থেকে, এক কথায়। নাবাদ থেকে ধরবেন যে, হুম। তাসদিদ নির্ণয় করাবেন যে এখন সূরা নাবা থেকে। হ্যাঁ, ইনশাল্লাহ এখন সূরা নাবা থেকে আমি, আমি হচ্ছে সূরা নাবা বা নাজিআত এগুলা থেকে এখন ধরবো। কিন্তু আমি পরীক্ষার সময় যে কোনো সূরা থেকে ধরতে পারি। আচ্ছা আপু। সূরা নাবা তো আমরা পড়ছিলাম একদিন, সূরা নাজিআতের 1 পৃষ্ঠা থেকে ধরি আপনাদেরকে আজকে। আচ্ছা, মুনমুন আপু আনমিউট করুন। মুনমুন আপু, হ্যাঁ, আপু হচ্ছে প্রথম লাইনটা তাজবিদ নির্ণয় করুন। সূরা নাবার তাই না আপু? সূরা নাবা, আপু দেখা যাচ্ছে স্ক্রিন? আপু নাবাসরা কি একদিনও পড়াইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ানো আপু হয়েছে। তাজবিদ নির্ণয় তাসবিহ করাইছিলাম। নির্ণয় করানো হয়েছে, তাসবিহ আমি নির্ণয় আসলে করানো সেই হয়েছে না ক্লাসে ভিতরে। ছিলাম না মনে হয়, এই জন্য আমি তো জানি না। পুরোটা করানো হয় নাই যদিও, কিন্তু আপনারা হচ্ছে তাজবিদ নির্ণয় যে শিখে গেছেন, তার জন্য আমি যে কোনো, মানে কোরআন শরীফের আপু যে কোনো ওই আয়াত এনে দিই না কেন আপনি পারবেন। সংজ্ঞাগুলো মনে রাখতে পারছি না, এই সমস্যা হচ্ছে। পারবেন ইনশাল্লাহ, বেশি বেশি রব্বিল জিদনি ইলমা পড়বেন আর চেষ্টা করবেন, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপু আপু, পড়ুন, মুনমুন আপু পড়ুন। ইল্লা হামিমাও ওয়া হামিমাও হামিমাউ, গুণনা করেন। হামিমাও ওয়া আস ওয়াসাক ওয়াগস, ওয়াগসাক। ওয়াসাক। আপু এটা আইন না, ওটা কইন। হ্যাঁ, এই কাজ করতে হবে না। ওয়াগসাক আবার ওয়াসাক আইন না আপু, এটা কইন। ওয়াগসাক। সাক ইল্লা হামিমাও ওয়া গাসাক। পড়বো? এটা তাসবিহটাকে নির্ণয় করে নেন। যা 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 আউ ওয়াফাক উইফাক, ওয়াফাক যা যা ও ওয়াফাক জাযাআ উইফাক। ইনফাক ইন্নাহুম কানু লা ইউরাজুন লা ইয়ারজুনা। লা ইয়ারজুনা হিসাবা
ওয়াকাযাবু আচ্ছা আপু এবার তাসবিহ নির্ণয় করেন একে একে। আচ্ছা আপু করতেছি। ইল্লা হামিমা, এখানে হামিমার পাশে যেটাই আসছে এটা তানবিনের। ইল্লা এটা কি বলেন তো? ইল্লা ইল্লা হচ্ছে ইল্লা ইল্লা ওটা বুঝতে পারতেছি না। ইল্লা করেন ইল্লা। ইল্লা মাথায় আসতেছে না তো। আচ্ছা কে বলতে পারবেন ইল্লা এটা কি? তবাই না, হ্যাঁ জবরের বাম পাশে খালি আলিফ। হ্যাঁ মধ্যে তবাই। আচ্ছা বলুন আপু বাকিগুলা বলেন। হামি মাউ এখানে কি কি আছে বলেন। এখানে আপু ওই ইয়ার তানবিনের পাশে আসছে বাগুন্না আসছে। হ্যাঁ এখানে আরেকটা কায়দা আছে দেখেন, হামি মাউ। হামি মাউ জেরের বাম হামি পাশে যজমালা ইয়া না, হ্যাঁ জেরের বাম পাশে চশমালা ইয়া এটা কি? মধ্যে এটা মধ্যে তবাই। তবাই। আচ্ছা তারপর আপু বলেন, বলুন আপু। ওয়াসাক এটা কি? সিন আলিফ জবর সা, ওটাও মধ্যে তবাই। আর ওটা পুরাটা যদি ধরতে যায় তাইলে ওটা মধ্যে আওয়াজ হয়ে যাচ্ছে। হ্যাঁ ওয়াসাক ক এটা হচ্ছে মধ্যে আওয়াজ, ঠিক আছে। মধ্যে আওয়াজ। আচ্ছা তারপরে আপু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ওই যে তারপরে হামিম মাও যে এখানে ঈদগামে বা গুণ হবে না? হ্যাঁ পাগুন নেই তো আপু বলছে। বাগুন্না। আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা আপু আমি বুঝতে পারি না, ঠিক আছে। আর এটা আচ্ছা হচ্ছে মুত্তাসিল। হ্যাঁ মুত্তাসিল মুত্তাসিল জাযা এটা মধ্যে মুত্তাসিল। তারপরে মুত্তাসিল। তারপর হচ্ছে ওই ফা, আলিফ জবর ফা, ওইটা হচ্ছে মধ্যে তবাই আর এখানে পুরাটা আরেকটা আছে তো জাযা আউ আউ এটা কি? যা যা আউ। আউটা হচ্ছে তানবিনের পাশে আসছে বাগুন্না আসছে আর মধ্যে আওয়াজ। ফা মধ্যে আওয়াজ ফা আসছে। এটা কি বলেন? ফা হচ্ছে উইফা মধ্যে তবাই। তবাই। মধ্যে তবাই। হ্যাঁ ক না, হ্যাঁ ইন্না এটা তো হচ্ছে বলছেন মধ্যে আওয়াজ। তারপরে হরকতের পাশে। ইন্না ইন্না হচ্ছে ওয়াজিব গুন্না আপু, হরকতের পাশে নুন হ্যাঁ তার হ্যাঁ আসছে এই জন্য। তারপরে হচ্ছে মিম সাকিনের পরে আসছে, এটা হচ্ছে ইজাহার। ইন্না কানু পর এটা হচ্ছে জবরের পাশে খালি আলিফ আসছে। তারপর জবরের পাশে খালি আলিফ এটা কি? ও না না, হ্যাঁ বানান। মধ্যে তবাই। হ্যাঁ আপু, হচ্ছে জুন, জুন জুনা, জুনা এখানেও নু আসছে। এটা বললেন না, কা নু এটা কি? কোনটা আপু? কানু। হুম কানুটাও মধ্যে তবাই আপু। ওই নুন, নুনের উপর পেশ আসছে, পাশে ও আছে, এটা মধ্যে তবাই। তারপর লা ইয়ারজুন, ওখানেও ওয়া আহ জিমের উপরে আসছে, মধ্যে তবাই ওটা আপু। তারপর তারপর হিসাব, ওটা মধ্যে আছে। আর আলিফ জবর হিসাবা ওটা মধ্যে তবাই। তারপর ওয়াকাজ্জাবু, ওয়াকাজ্জাবু 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 মনে হয় আপু কিছু নাই মনে হয়। আছে ভু এটা কি? তবাই তবাই, বা তারপরে ওয়াপে মধ্যে তবাই। তারপর এই আলিফের উপরে খাড়া জবর বি আ, ওইটা মধ্যে তবাই। তারপর ইয়ার উপর আছে বি আয়াতিনা, ওইটা মধ্যে তবাই। তারপর নুন আলিফ জবর না,
ওটাও মধ্যে তবাই। তারপরে ইজা বা কিজা ওটা কিজাবা ইজা বা ওটা মধ্যে আওয়াজ। রা এটা মধ্যে তো বা এটা বলতে হবে তো কিজা ও এটা মধ্যে হ্যাঁ, আপু মধ্যে তবাইও আচ্ছা আপুরা জি আপু। আগে থেকে কিছুটা সহজ হয়েছে না এখন তাজবিদ নির্ণয়টা? হ্যাঁ জি আপু, আপু। এখন মাথা গুলাই গেলেও এখন অনেক বুঝি। মাথা ঠান্ডা রাখতে হয় যে আর কি তাসদিদটা নির্ণয় করতে। আচ্ছা আপুরা আজকে আমাদের লাস্ট ক্লাস, আর হয়তো বা ক্লাসে জয়েন হব না, কিন্তু সবাই সবার জন্য দোয়া করবেন আর মাফ করে দিবেন, হ্যাঁ? জি আপু, আমাদেরকেও মাফ করে দিয়েন আপু। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা, আম, যে আপুরা যারা আছেন সবাই আমাকে ক্ষমা করে দিয়েন যদি কোনো ভুল ত্রুটি হয়। আপু আপনিও, হালিমা আপু আপনিও ক্ষমা করে দিয়েন। আর সবাই দাঁড়িপাল্লা একটা ভোট দিয়েন, আর দোয়া করেন যেন দাঁড়িপাল্লা পাস করে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরাই বারাকাতুহু, চাচ্ছি আল্লাহ যেন হাফেজ। দাঁড়িপাল্লা হয়। আপনার কাছে আমাদের আপু কথা, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন রমজানে সহিভাবে আপনার এই জিনিসটা হ্যাঁ, সেটা তো সুন্দরভাবে আছেই আপু। করতে পারি। হ্যাঁ 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 অবশ্যই আপু, সবাই সেটা তো রমজানে আছেই। খতম এটা দিবেন, যেন আর আমাদেরকে সহিভাবে আমরা মেসেজ করে খতম দিতে জানিয়ে পারি দিবেন আপা, যে এটাই আপু এবার আমাদের, আমরা আমাদের খতম জন্য দোয়া দিতেছি করবেন সহিভাবে। এটাই। জি জি আপু। আপু। জি আপু। আচ্ছা হ্যাঁ আপু, অবশ্যই, আল্লাহ তাআলা দোয়া আপনাদের করবেন। প্রত্যেকের মনের নেক মাকসাদকে পূরণ আমিন করুক। আমিন আমিন। আচ্ছা আপু, আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহি ওয়া আলাইকুম। বারাকাতুহু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু, দোয়া করিয়েন। ফি আমানিল্লাহ।